আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে নারকীয় ঘটনার প্রতিবাদে পুঞ্চা ব্লকে মমতা ব্যানার্জির নির্দেশ সারা রাজ্যের সঙ্গে র্যালির মধ্য দিয়ে দোষী ব্যক্তিদের ফাঁসির ব্যবস্থা করতে হবে সেই দাবিকে সামনে রেখে মিছিল করলেন পুঞ্চা ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দরা। আরজিকরের নারকীয় ঘটনার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চরণ পাহাড়ি দাস। সঙ্গে উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক কুমার মাহাতো, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃকর্মীবৃন্দ। আরজিকরের যে নারকীয় ঘটনা সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আরজিকর হাসপাতালের যে নারকীয় ঘটনা সেটা মানে সমস্ত রাজনীতি ধর্মবর্ণ নির্বিশেষে বলছি, আমিও একজন কন্যার পিতা। তো সেই জায়গায় অত্যন্ত নারকীয় একটা ঘটনা এবং সেই ঘটনা প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশ তদন্ত করছিল। মহামান্য ন্যায়ালয়ের নির্দেশে বর্তমানে সিবিআই তার তদন্ত করছে। কিন্তু আজকে আমাদের মিছিল যে দাবি নেই সেটা হচ্ছে, আমরা বিভিন্ন মামলায় দেখেছি রবীন্দ্রনাথের যে নোবেল চুরি তার কুলকিনারা এখনও পর্যন্ত সিবিআই করতে পারেনি। তো সিবিআইকে আমাদের দাবি দুটো: এক, সিবিআইকে দ্রুত অন্যান্য মামলার মতো অনন্তকাল এই মামলা ফেলে রাখলে চলবে না, তদন্ত যথাযথভাবে শেষ করতে হবে। এক। দুই হচ্ছে, দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমি ভারত সরকারকে অনুরোধ জানাবো যে তারা এমনভাবে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন, এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নেই। 20 বছরের জেল আছে, কি খুব বেশি হলে যাবজ্জীবন কারাদণ্ড আছে। তারা যখন 2023 সালে করলেন, তারা দেশব্যাপী ধর্ষণের কথা মাথায় রেখে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে রাখতে পারতেন। তাদেরকে আমরা আবেদন জানাবো, নাহলে রাস্তায় আমরা আছি, রাস্তায় থাকবো। ধর্ষণের ক্ষেত্রে শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এইটা বিএনএস প্রয়োজনে বিএনএস সংশোধন করে ভারত সরকারকে কার্যকর করতে হবে। পশ্চিমবাংলায় এই ধরনের ধর্ষণ কেস বারবার শোনা যাচ্ছে, কি বলবেন? না, আপনি হয়তো একটু ভুল বলছেন। মনিকার ধর্ষণের আগে শোনা গেছিল, আবার এই ধর্ষণ। আপনারা এটাকে কি চোখে দেখতে চাইছেন? ধর্ষণ হচ্ছে একটা সামাজিক অবক্ষয়। আমার বান্ধবানের ওই যে বোনটির কথা বলছিলেন, মনিকা মাহাতোর ঘটনাটাও যা, আজকে এই ব্যাপারটাও তাই। কিন্তু আমরা একটাই চাইব, সামাজিক অবক্ষয়টাকে আমাদেরকে রুখতে হবে সবাইকে। এই ক্ষেত্রে সমাজের উদ্দেশ্যে কি বলবেন? আর উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে কি বলবেন? সমাজের উদ্দেশ্যে কি বলবো, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমরা আগে ঠিক হই, তবেই দেশটাও ভালো হবে। আমাকে প্রথমে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, নাহলে ধর্ষণ একটা। দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।